সবাই আছে? কথা আচ্ছা, কথা এখন থেকে এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা ওদের কাছ থেকে শুনতে হবে আগে। আমি 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 বুঝতে পারছি আমরা চলে আসছি। আচ্ছা এক মিনিট, নেটওয়ার্ক কেমন কি আছে? নেটের অবস্থা দেখুন, ক্লাসিফিকেশন আমার তো নেটের অবস্থা খারাপ ছিল। করে দিন। হ্যাঁ রাইট, ওয়াচিং আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই আসো তাহলে। আমরা শুরু করতে যাচ্ছি। এ তো আছে, এরা সবাই মোটামুটি আছে দেখা যায়। অন ক্যামেরা কি ব্রিং দেম। আচ্ছা সবাই ওকে ঠিক আছে। ভিডিওটা কি সবাই দেখেছে? সবাই দেখতে পাচ্ছি। ভিডিওটা বুঝতে পারছে কি না? আমারটা আসছে স্যার আপনার। হ্যাঁ সব কিছু ঠিক আছে, সবাই যেরকম দেখছে আমার যেরকম দেখছে। আচ্ছা আচ্ছা, আমরা আজকে অল্প সময়, বেশিক্ষণ না, আমাদের মিটিং আছে আবার একটু পরেই, বর্ধিত একাডেমিক কাউন্সিলের মিটিং। আমরা অল্প সময় একটু আলোচনা করব টিউমার নিয়ে। টিউমারের প্রথমে আমরা পরীক্ষায় ভাইভাতে যেটা জানতে চাই, প্রথম ডিফাইন টিউমার। আমরা জানি এটা, বা ডিফাইন নিউপ্লাসিয়া দিয়ে সাধারণত আমাদের টিউমার চ্যাপ্টার পরীক্ষা শুরু হয়। আমরা জানি অ্যান অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, দি গ্রোথ অফ হুইচ এক্সিডস অ্যান্ড আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ নর্মাল টিস্যু অ্যান্ড পারসিস্টস ইন দ্য সেম এক্সেসিভ ম্যানার আফটার সিজেশন অফ দ্য স্টিমুলাই হুইচ রিপ্লেসেস। এটা যদি আমরা ভাগ করি, এটা যদি আমরা কিছু ভাগ করে নিই, স্প্লিট করি, তাহলে কি অ্যাবনর্মাল মাস অফ টিস্যু নাম্বার 1, নাম্বার 2 the growth of which exceeds, number 3 and is uncoordinated with that of the normal tissue, number 4 and persists in the same excessive manner, number 5 after cessation of the stimuli which evoke the changes। এই কয়েকটা ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে একটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু আমরা বলেছিলাম অন এক্সপ্লেনেশন, যে আমরা নর্মালি জানি যে সেল ডিভিশন হয় 1 to 2, 2 to 4, 4 to 8, 8 to 16, দিস ইজ নর্মাল ম্যানার। কিন্তু অ্যাবনর্মাল যখন এই সিকোয়েন্সটা থাকে না, তখন আমরা জানি 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 16, 16 থেকে 100, এরকম করে একটা মাস তৈরি হয়, দ্যাট ইজ অ্যাবনর্মাল মাস। দি গ্রোথ অফ হুইচ এক্সিস্টস, দ্যাট ইজ নর্মাল টিস্যুর যে গ্রোথ, যে মাইটোসিসের প্যাটার্ন, এটা সেটা ফলো করে না। আর কি হয় সেখানে? অ্যান্ড আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ নর্মাল টিস্যু। নর্মাল টিস্যু যেরকম ডিভিশন হয়, এই নিউপ্লাসিয়ার সেলগুলোর ডিভিশনটা এরকম হয় না। আর কি হয়? পারসিস্টস ইন দ্য সেম এক্সেসিভ ম্যানার হুইচ ইভোক দ্য চেঞ্জেস। যে স্টিমুলাইটে এই সেল ডিভিশন শুরু করলো, এই স্টিমুলাইটে উঠে নেওয়ার পরেও দেখা যায় যে একইভাবে সেলের টার্ন ওভারটা, সেলের ডিভিশনটা হইতে আছে। তাইলে আমরা নিউপ্লাসিয়া ডেফিনেশন আমরা জানি। আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি যে এই ডেফিনেশনটা কে দিয়েছে এটা? আমরা জানি স্যার রুপার্ট উইলিস। কে ছিলেন? অ্যান ইমিনেন্ট ব্রিটিশ অনকোলজিস্ট। হোয়াট ডু ইউ মিন বাই অনকোলজি? জাস্ট স্টাডি অফ টিউমার, এটাকে বলা হয় অনকোলজি। স্টাডি অফ টিউমার, এটাকে বলা হয় অনকোলজি। আর অনকোলজিস্ট দ্য ফিজিশিয়ান ডিলস উইথ অনকোলজি, দ্যাট ইজ অনকোলজিস্ট। তাহলে কি লিখছে এখানে? ব্রিং দেম অন ক্যামেরা। ঠিক আছে, সব কিছু ভালো হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এটা এখন একটা টিউমারের পোর্শন কয়টা? আমরা জানি যে একটা টিউমারের, অল টিউমার হ্যাভ 2 বেসিক কম্পোনেন্ট। প্রত্যেকটা টিউমারের 2টা বেসিক কম্পোনেন্ট আছে। একটা হলো স্টোমা আর একটা হলো প্যারেনকাইমা। এটা হলো মূল কম্পোনেন্ট, সেটা হলো প্যারেনকাইমা। আর একটা হলো স্টোমা। দ্যাট ইজ কানেকটিভ টিস্যু, যেখানে ব্লাড ভেসেল থাকবে,
ফাইবারাস টিস্যু থাকবে, অন্যান্য এলিমেন্টস থাকবে, দ্যাট ইজ হুইচ প্রোভাইডস দি নিউট্রিশন অফ দ্য টিউমার প্যারেনকাইমা। আর একটা হলো প্যারেনকাইমা, মেড আপ অফ ট্রান্সফর্ম নিউপ্লাস্টিক সাস, এইটি হলো মূল কম্পোনেন্ট প্যারেনকাইমা। তাহলে দুইটা কম্পোনেন্ট, একটা হলো প্যারেনকাইমা আর একটা হলো স্টোমা। আমরা এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো টিউমার লাইক লিশনস। ইট ইজ নট টিউমার বাট লুকস লাইক টিউমার। যেমন আমরা বলি হেমাটোমা, হেমাটোমা ইট ইজ বিনাইন malformation, it is just a malformation, it is not a tumor, tumor like condition. তারপরে কোরিওস্টোমা, নর্মাল টিস্যু ইন অ্যাবনর্মাল লোকেশন, দ্যাট ইজ কোরিওস্টোমা। রিপেয়ারে আমরা বলি কেলয়েড, একটু প্রোটিউশন হয়, এটা রিপেয়ার, এটাও টিউমার লাইক লিশন, নট টিউমার। হাইপারট্রপি, অ্যাট্রপি, হাইপারপ্লেসিয়া, মেটাপ্লেসিয়া, এগুলো ম্যালফরমেশন, এগুলো টিউমার লাইক কন্ডিশন, বাট ইট ইজ নট টিউমার। কোনটা? হ্যাঁ, তো এখন টিউমার লাইক কন্ডিশন, ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। হেমাটোমা, কোরিওস্টোমা, কেলয়েড, এগুলো লুকস লাইক টিউমার বাট ইট ইজ নট টিউমার। নমেন ক্লাসের মধ্যে আমরা জানি বিনাইন টিউমারগুলো সাধারণত ওমা থাকে, আর ম্যালিগনেন্ট টিউমারের সাধারণত এটা থাকে না। ওমা যেমন ফাইব্রোমা, বিনাইন টিউমার ওমা। তারপরে এডিনোমা, ফাইব্রোমা, লাইপোমা। পরীক্ষায় আমরা জিজ্ঞেস করি যেমন, কিন্তু কিছু জিনিস আছে যে ওমা বাট নট বিনাইন, ইট ইজ ম্যালিগনেন্ট, সেগুলো কি পরীক্ষায় আমরা জিজ্ঞেস করি। অনেক সময় আমরা কনসেপশন জিজ্ঞেস করি পরীক্ষার সময়, যেমন আচ্ছা ঠিক আছে, ওমা দিয়ে বিনাইন টিউমার হয়, লাইপোমা, লাইপোমা ইট ইজ বিনাইন টিউমার অ্যারিজিং ফ্রম এডিপোস টিস্যু, দ্যাট ইজ ফ্যাটি টিস্যু থেকে যে ঠিক পরীক্ষায় জিজ্ঞেস করি আমরা যে লিম্ফোমা, ইট ইজ বিনাইন অর ম্যালিগনেন্ট। কমন কোশ্চেন লিম্ফোমা। এই বেসিক কোশ্চেনগুলো আমরা জিজ্ঞেস করতে চাই যে কনসেপশন ক্লিয়ার আছে কিনা। তাহলে লিম্ফোমা, তারপরে সেমিনোমা, ইট ইজ হাইলি ম্যালিগনেন্ট টিউমার অ্যারাইজিং ফ্রম টেস্টিস, টেস্টিকুলার টিউমার। সার্কোমা তো এটা ব্রড হেডিং। সেমিনোমা, ডিজার্মিনোমা, it is highly malignant tumor arising from ovary. Seminoma, highly malignant tumor arising from testis. Mesothelioma, তারপরে আমরা যেগুলো অল ব্লাস্টোমা, ব্লাস্টোমা যেগুলো আছে যেমন হেপাটোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, অল ব্লাস্টোমা আর হাইলি ম্যালিগনেন্ট টিউমার। তাইলে ওমা বাট নট বিনাইন, সেগুলো আমরা বললাম লিম্ফোমা, মেজোথেলিওমা। আসো রুমা আসো। হ্যাঁ, আমরা শুরু করছি 10টার সময়, আমাদের 11টার সময় আবার বর্ধিত একাডেমিক কাউন্সিলের মিটিং আছে, আমরা তাড়াতাড়ি শেষ করি। হ্যাঁ আচ্ছা, তো আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ক্লাসিফিকেশন অফ টিউমার। এটা আমাদের ওয়াল্টার ইসরায়েল থেকেই পড়তে হবে। এটা হ্যাঁ, ওয়াল্টার ইসরায়েল থেকে আমাদের পড়তে হবে ক্লাসিফিকেশন অফ টিউমার। এখানে আমার বইটার মধ্যে একটু সহজভাবে লেখা আছে, একটু এক্সপ্লেনেশনটাও একটু ভালোভাবে দেওয়া আছে, যে ন্যাকেটাই এক্সামিনেশন, খালি চোখে দেখে আমরা টিউমারকে যেটা ভাগ করি, ন্যাকেটাই এক্সামিনেশন, সেটা আমরা বলি যেমন কলিফ্লাওয়ার লাইক, মানে ফুলকপির মতো, অথবা অ্যানুলার লাইক, যেটা মানে আংটির মতো, এটা ন্যাকেটাই এক্সামিনেশন। এইভাবে আমরা টিউমারকে ভাগ করতে পারি। আরেকটা হলো হিস্টোজেনেটিক ক্লাসিফিকেশন, মানে কোন কোষ থেকে টিউমারটা জন্ম হয়েছে সেটার উপরে আমরা ভাগ করতে পারি। টিস্যু বা হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন, কোন কোষ মানে উৎপত্তি বোঝা যায়, হ্যাঁ, যে ক্ষেত্রে টিউমার উৎপত্তি বোঝা যায়, বা টিউমার মেটাপ্লেসিয়া অথবা টিউমারের গ্রেডিংয়ের জন্য এই শ্রেণীর বিভাগটা আমরা করে থাকি হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু বিহেভিয়ার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা মডার্ন ক্লাসিফিকেশনে যেটা ব্যবহার করি, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু বিহেভিয়ার, এটা আমাদের এই ওয়াল্টার ইসরায়েল বই থেকে দেখতে হবে। এটা বিনাইন, ম্যালিগনেন্ট, লোকালি ম্যালিগনেন্ট, এটা আমরা অ্যাকর্ডিং টু বিহেভিয়ার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারেন্টলি ইউজড আমরা বিহেভিয়ারের উপরে আমরা ডিপেন্ড করে। আর একটা হলো এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, কারণগত দিক, যেমন আমরা বলি
যে স্কিন ক্যান্সারের সাথে রেডিয়েশনের একটা সম্পর্ক আছে, ব্লাড ক্যান্সার এর সাথে রেডিয়েশনের সম্পর্ক আছে, এটা ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। পরে বলছি আর কি। আরেকটা হলো ফাংশনাল ক্লাসিফিকেশন। কিছু কিছু টিউমার কিছু কিছু সাবস্টেন্স সিক্রেট করে, যেমন প্যানক্রিয়াটিক ক্যান্সারগুলো সাধারণত ইনসুলিন সিক্রেট করে, এগুলো ফাংশনাল ক্লাসিফিকেশন। কারেন্টলি ইউজড ক্লাসিফিকেশন, এটি ইম্পর্টেন্ট, যে অনেকগুলো আমরা ক্লাসিফিকেশন 6টা ক্লাসিফিকেশন আমরা আলোচনা করছি, কিন্তু কারেন্টলি আমরা যেটা ইউজ করি সেটা হলো টিস্যু অফ অরিজিন এবং বিহেভিয়ার। কোন টিস্যু থেকে, এটা কি এপিথেলিয়াল টিস্যু না মেসেনকাইমাল টিস্যু থেকে আসছে, এবং বিহেভিয়ার এটা কি বিনাইন অর ম্যালিগনেন্ট, এইটা আমরা সাধারণত ব্যবহার করি। আর এটা ছাড়া এর সাথে আমরা আরেকটু দেখি যে নেগেটিভ অ্যাপিয়ারেন্সটা দেখি, এটা কলিফলার লাইক না অ্যানুলার লাইক, এগুলো আমরা দেখি। আর ডিফারেন্সিয়েশন, যে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ গ্রেডিং, এটা আমরা দেখি যে কোন কোষ কলা থেকে এটা তৈরি হয়েছে, তার সাথে কতটুকু সাদৃশ্য আছে, এটা আমরা দেখি। এই সাথে কারেন্টলি আমরা এইটাই ব্যবহার করি। একটা হলো কারেন্টলি, তাহলে আমরা কী ব্যবহার করলাম, টিস্যু অফ অরিজিন, কোন টিস্যু থেকে অরিজিন এবং এর বিহেভিয়ারটা কী। আর একটা হলো নেগেটিভ অ্যাপিয়ারেন্স, খালি চোখে কেমন দেখতে, কলিফলার লাইক আর অ্যানুলার লাইক। আর একটা আমরা বলেছিলাম যে ওই গ্রেডিং, ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন, কোন কোষ থেকে, হিস্টোজেনেটিক ক্লাসিফিকেশনের মধ্যে আমরা যে গ্রেডিং বলছিলাম, সেটা যে যে টিস্যু বা কলা থেকে এর উৎপন্ন হয়েছে, এটার সাথে কতটুকু সিমিলারিটি ডিসিমিলারিটি আছে সেটা দেখার জন্য। এই এক মলিকুলার বেসিস অফ ক্যান্সার, এটা আমাদের একটু পড়তে হবে। মলিকুলার বেসিস, আমরা করোনা ভাইরাসের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে একটা করোনা ভাইরাস সেলের ভিতরে কীভাবে ঢুকে সাইটোপ্লাজমের মধ্যে ঢুকে মাল্টিপ্লিকেশন করে, সেখান থেকে প্রোটিনের সাথে বাইন্ড করে নিউক্লিয়াসের ভিতরে ঢুকে তারপরে নিউক্লিয়াসটাকে মেরে ফেলে। ঠিক সেরকম ক্যান্সারে কোষের অভ্যন্তরে কী পরিবর্তন ঘটে, এই অভ্যন্তরে পরিবর্তন ঘটা বলতে যে নিউক্লিয়াসের ভিতরে যে পরিবর্তনটা ঘটে, এই তোমাদের দেখা যায়? দেখা যাবে না, দেখা যাবে না। শেষের দিকে স্যার আমরা একটু করে দেবো। আচ্ছা, সামনে তোমাদের টিচাররা আছে, ঠিক আছে? আচ্ছা, বসো। তো মলিকুলার বেসিস অফ ক্যান্সার একটু পড়ে নিতে হবে। এটা আমরা জানি পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ, সেটা আমার বইটার মধ্যে সুন্দর করে লেখা আছে, তোমরা আবার একটু দেখে নেবে এটা। তারপরে আমরা আসি ডিফারেন্স বিটুইন বিনাইন অ্যান্ড ম্যালিগনেন্ট টিউমার। তার আগে মনে হয় ক্যারেক্টারিস্টিক্স অফ বিনাইন অ্যান্ড ম্যালিগনেন্ট নিউপ্লাজমের মধ্যে আমরা রবিন্সের মধ্যে যেটা আছে এটা বলতে হবে, ডিফারেন্সিয়েশন অ্যান্ড অ্যানাপ্লেসিয়া, রেট অফ গ্রোথ, লোকাল ইনভেশন অ্যান্ড মেটাস্টেসিস। একটা জিনিস বারবার মনে রাখতে হবে আমাদের, বিনাইন টিউমার নেভার মেটাস্টেসাইজ। একটা কথা যদি বলা হয় বিনাইন ম্যালিগনেন্ট টিউমারের, যদি আমরা একটা দিয়ে একেবারে 100% কনফার্ম করতে চাই, তাহলে বিনাইন টিউমার নেভার মেটাস্টেসাইজ। আর ওগুলো ডিফারেন্সিয়েশন অ্যান্ড অ্যানাপ্লেসিয়া, রেট অফ গ্রোথ আমরা জানি, স্লো গ্রোথ হলো বিনাইন টিউমার, ম্যালিগনেন্ট টিউমার র্যাপিডলি গ্রোথ, লোকাল ইনভেশন ম্যালিগনেন্ট টিউমারে থাকে, বিনাইন টিউমারে নাই। আর মেটাস্টেসিস, বিনাইন টিউমার নেভার মেটাস্টেসাইজ, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। অ্যানাপ্লেসিয়া, টোটাল ল্যাক অফ ডিফারেন্সিয়েশন, যেটাকে আমরা অ্যানাপ্লেসিয়া বলি। একটা পরীক্ষায় আমরা জিজ্ঞেস করি পয়েন্টস অফ ক্রাইটেরিয়া অফ এ ম্যালিগনেন্ট সেল, একটা ম্যালিগনেন্ট সেলের ক্রাইটেরিয়া কি, পরীক্ষার সময় খুব জিজ্ঞেস করা হয়, বলো তো বাবা একটা ম্যালিগনেন্ট সেলের ক্রাইটেরিয়া, বা হাউ উই ক্যান ডায়াগনোস এ ম্যালিগনেন্ট সেল আন্ডার মাইক্রোস্কোপ। তো সেখানে যেমন প্লিওমরফিজম, আমরা একটা কথা বলি, প্লিওমরফিজম, হাইপারক্রোমেটিক নিউক্লিয়াই, তারপরে ইরেগুলার নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। ইনক্রিজ নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও, তারপরে প্রোমিনেন্ট নিউক্লিওলাই, ফ্রিকুয়েন্ট মাইটোসিস, এটিপিক্যাল মাইটোসিস অ্যান্ড নেক্রোটিক ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এছাড়া একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, নেগেটিভ অ্যাপিয়ারেন্স, আমরা একটা কথা বললাম, দ্যাট ইজ গ্রস অ্যাপিয়ারেন্স। আমরা এখানে একটু জিজ্ঞেস করি, হোয়াট ডু ইউ মিন বাই রেট্রোগ্রেড চেঞ্জ অফ এ টিউমার, কী হবে বলো তো দেখি, যাই রমা বলো দেখি, হোয়াট ডু ইউ মিন বাই রেট্রোগ্রেড চেঞ্জ অফ এ টিউমার? রমা বলো, রমাকান্তি কুন্ডু। Grossly, the retrograde sense, what do you mean by retrograde sense of a tumor? হ্যাঁ, জাস্ট আমরা হেমোরেজ নেক্রোসিস আছে কিনা, দ্যাট ইজ আগলি লুকিং অফ এ টিউমার। আগলি লুকিং কেমনে বুঝবো, যে প্রেজেন্স অফ হেমোরেজ অর নেক্রোসিস, প্রেজেন্স অফ হেমোরেজ অফ নেক্রোসিস ইন এ টিউমার ইন গ্রস অ্যাপিয়ারেন্স, ইট ইজ retrograde চেঞ্জ। আচ্ছা, দ্য ডিফারেন্স বিটুইন বিনাইন টিউমার ম্যালিগনেন্ট টিউমার আমরা আগেই বললাম, যেটা ওইগুলোই 4টে পয়েন্ট বলছি, ওইগুলোই।
আর কার্সিনোমা ইন সিটু বিহেভিয়ারের ক্ষেত্রে আমরা ক্লাসিফিকেশনে বলছিলাম যে বিনাইন ম্যালিগন্যান্ট অ্যান্ড আরেকটা কি বলছিলাম লোকালি ম্যালিগন্যান্ট। তাইলে এখন পরীক্ষা জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য লোকালি ম্যালিগন্যান্ট টিউমার্স, নেম অফ দ্য লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। লোকালি ম্যালিগন্যান্ট টিউমার কি কি আছে? অ্যামিলোব্লাস্টোমা, জায়ান্ট সেল টিউমার, যদিও ইট ইজ লোকালি বাট অ্যাবাউট 4% কেসেস ইট ইজ অলসো মেটাস্টাসাইজ। এখন আমরা বলি জায়ান্ট সেল টিউমার। আচ্ছা, আর আরেকটা হলো ইম্পর্টেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটা আগে বলতে হবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হলো বেজাল সেল কার্সিনোমা। বেজাল সেল কার্সিনোমা সাইট কোথায়? হ্যাঁ, ইউজুয়ালি এক্সপোজ সারফেস অফ দ্য ফেস, ফেসের এখানে এক্সপোজ সারফেস, এখানেই সাধারণত বেজাল সেল কার্সিনোমা হয়। এখানে আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি এখানে যে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার কার্সিনোমা ইন সিটু, হোয়াট ডু ইউ মিন বাই কার্সিনোমা ইন সিটু, হোয়াট ডু ইউ মিন বাই লোকালি? লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন কার্সিনোমা ইন সিটু অ্যান্ড লোকালি ম্যালিগন্যান্ট টিউমার? হ্যাঁ, কার্সিনোমা ইন সিটু যে কোনো সময় বেসমেন্ট মেমব্রেন ক্রস করে ইনভেশন করতে পারে, বাট লোকালি ম্যালিগন্যান্ট টিউমার নেভার ক্রস দ্য বেসমেন্ট মেমব্রেন। কাজেই এর মধ্যে তাহলে ভালো কোনটা? কার্সিনোমা ইন সিটু অ্যান্ড ম্যালিগন্যান্ট লোকালি ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে ভালো কোনটা? পরীক্ষায় কিন্তু এক্সামিনার প্রায় জিজ্ঞেস করতে পারে। লোকালি ম্যালিগন্যান্ট টিউমার ইজ প্রগনোসিস ইজ গুড, বিকজ যদি আমরা এটা কি বলে, এটা যদি রিমুভ করতে পারি তাহলে এটা কিওর হয়ে গেল। কিন্তু কার্সিনোমা ইন সিটু এটা যে কোনো সময় এটা ইনভেশন হতে পারে। কার্সিনোমা ইন সিটু কখন বলবো আমরা? সিআইএন, যেটা এখন CIN1, CIN2, CIN3, সিআইএন সার্ভাইকাল ইন্টারভিথিলিয়াল নিউপ্লাসিয়া, যখন বেজালি 1/3 পোর্শনের মধ্যে চেঞ্জগুলো হবে, ডিসপ্লাস্টিক চেঞ্জ, তার মানে লস অফ ওরিয়েন্টেশন আর পিলিওমরফিজম। মেনলি সাধারণত আমরা এটা লস অফ ওরিয়েন্টেশন, যে লেয়ারে যে সেলটা থাকার কথা সেটা না থেকে যদি অন্য লেয়ারের মধ্যে থাকে, এবং এই ঘটনাগুলো যদি বেজাল 1/3 পোর্শনের মধ্যে হয় সেটা আমরা CIN1 বলি, যদি বেজাল 2/3 মধ্যে হয় CIN2 বলি, আর যদি হোল থিকনেস অফ লাইনিংয়ের মধ্যে যদি হয় সেটাকে, বা মোর দ্যান 2/3 উপরে যদি হয় সেটাকে আমরা CIN3 বলি। CIN3-র অন্য নাম হলো কার্সিনোমা ইন সিটু। কার্সিনোমা ইন সিটু লোকালি ম্যালিগন্যান্ট টিউমারের চেয়ে খারাপ বেশি, যেহেতু বললাম যে কোনো সময় এটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করে মাইক্রো ইনভেশন হয়ে যেতে পারে। তো এটা একটা ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু কনসেপশনের পরীক্ষা, আমরা পরীক্ষার সময় এগুলো জিজ্ঞেস করি, এইটা পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়, কিন্তু যে শুধু নর্মাল আমরা পড়ে গেলাম সেটা কিন্তু নয়, কনসেপশনের জন্য কিন্তু এটা জিজ্ঞেস করা হয়। আমরা পরীক্ষা যখন বেশি খারাপ করে তখন আমরা জিজ্ঞেস করি, এইটাও জিজ্ঞেস করি, এটাও অনেক সময় পড়ে না। আমরা জিজ্ঞেস করে বলো তো বাবা লাইপোমা এটা বিনাইন না ম্যালিগন্যান্ট? যারা ক্লাসে আসে নাই ওরা হলো স্যার এটা তো ম্যালিগন্যান্ট টিউমার। তো লাইপোমা যদি কেউ ম্যালিগন্যান্ট টিউমার বলে, হ্যাঁ আমরা জিজ্ঞেস করি এটা যে বলো তো স্মুথ মাসল বিনাইন টিউমার অফ দ্য স্মুথ মাসলগুলোর নাম বলো কি? এটা স্মুথ মাসল টিউমার লিওমায়োমা, এটা মনে লিওমায়োমা। তখনই জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য সাইজ অফ লিওমায়োমা। দেখো এখান থেকে কিন্তু অন্য জায়গায় চলে গেল, এটা লিওমায়োমা বিনাইন টিউমার অফ স্মুথ মাসল, তো হোয়াট আর দ্য সাইজ অফ লিওমায়োমা। তাহলে মেজর সাইজ কোনটা? ইউটেরাসে তো ইউটেরাস তো পুরো একটা স্মুথ মাসলের একটা অংশ কভার করে স্মুথ মাসল, তাহলে ইউটেরাস, জিআই ট্র্যাক্ট, এইগুলো হলো স্মুথ মাসল বেশি থাকে এখানে, তাহলে লিওমায়োমা এই সমস্ত জায়গা থেকে আসে বেশি আর কি। তাহলে এইটা, তারপরে স্কেলেটাল মাসলের বিনাইন টিউমার র্যাবডোমায়োমা সার্কোমা। হ্যাঁ, কার্ডিয়াক মাসলের একটা টিউমার আছে, কোনটা? হ্যাঁ, বটাইটিস টিউমার, যদি ক্যাভিটিতে আসে একটু বটাইটিস বলে। এটা কার্ডিয়াক মাসলের একটা টিউমারের নাম বলো, কি বলে এটারে? মিক্সোমা। হ্যাঁ, ওই একটাই কিনা এটা কার্ডিয়াক মাসলের। তো এটা আমাদের একটুখানি জানতে হবে। তারপরে যেমন স্কোমাস সেল কার্সিনোমা, যেমন স্মুথ মাসলের টিউমার আমরা বললাম, স্কোমাস সেল কার্সিনোমার বিনাইন টিউমার কোনটা? স্কোমাস সেল পেপিলোমা, স্কোমাস সেল পেপিলোমা। আর তাহলে হোয়াট আর দ্য সাইডস অফ পেপিলোমা? পেপিলোমা সাইড ও পেপিলোমা কি এটা বিনাইন না ম্যালিগন্যান্ট? এটা বিনাইন টিউমার।
স্কোমাস সেল থেকে আসে, তাহলে এটা সাইডস অফ পেপিলোমা। কোথায় কোথায় পেপিলোমা হতে পারে? কোথায় হতে পারে? স্কোমাস সেল আছে কোথায়? স্কিনে আছে স্কোমাস সেল, তার ভ্যাজাইনাল লাইনিং স্কোমাস সেল। তারপরে আর কোথায় আছে? এই যে দেখো পেপিলোমা, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা ওরাল ক্যাভিটিতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা এফএনএসি করতে যে পাই অনেক সময়, দেখে মনে হয় মাল্টিপল পেপিলোমা, দেখে মনে হয় ক্যান্সার, কিন্তু এফএনএসি করে দেখলাম যে সেখানে দ্যাট ইজ সিম্পল পেপিলোমা, লুকস লাইক ক্যান্সার বাট ইট ইজ পেপিলোমা, ইট ইজ বিনাইন টিউমার। তাহলে বিনাইন টিউমার অ্যারেঞ্জিং ফ্রম স্কোমাস সেল, দ্যাট ইজ পেপিলোমা। হ্যাঁ, পেপিলোমাটা কী বলে? যে ফিঙ্গার লাইক পজিশন অ্যারেঞ্জিং ফ্রম স্কোমাস সেল লাইন বাই স্টেরয়েড স্কোমাস এপিথেলিয়াম, দ্যাট ইজ পেপিলোমা, ফিঙ্গার লাইক পজিশন। এরপরে ম্যালিগনেন্ট হলো স্কোমাস সেল কার্সিনোমা। তাহলে তো সাইডস অফ স্কোমাস সেল কার্সিনোমা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্রশ্নই সাধারণত আমরা পরীক্ষা জিজ্ঞেস করে থাকি, যেটা আমাদের জীবনে কাজে লাগবে। তো পেপিলোমা এটা খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়েট করতে হবে যে কোথায় ওখানে স্কোমাস সেল কার্সিনোমা হতে পারে, আবার পেপিলোমাও হতে পারে। তাহলে সাইডগুলো আমাদের জানতে হবে। স্কোমাস সেল কার্সিনোমা কোথায় হয়? ওরাল ক্যাভিটিতে হয়। স্কোমাস সেল কার্সিনোমা স্কোমাস লাইনিং যেখানে আছে, কোথায় আছে? স্কিনে হতে পারে। স্কিন এটা লার্জেস্ট অর্গান অফ দ্য বডি। ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি। সার্ভিক্স। আস্তে আস্তে নামো। আচ্ছা। ইসোফেগাসের পুরা আপার প্রায় ফুল তো স্কোমাস সেল, লোয়ার অন্থারের দিকে যে একটুখানি, তাও যদি ব্যারেস ইসোফেগাস হয় তাইলে না এটা হয়। তো পুরো লাইনিংই তো স্কোমাস সেল। স্কোমাস সেল কার্সিনোমা ইসোফেগাসে কিন্তু বেশি পাওয়া যায়। স্কোমাস সেল কার্সিনোমা ইসোফেগাস ওরাল ক্যাভিটিতে পাওয়া যায়। তারপরে আর কোথায় আছে? হ্যাঁ, অ্যানাল ক্যানেল, অ্যানাস এখানে হইতে পারে। আর না না, মেয়েদের তো স্কোমাস সেল কার্সিনোমার একটা কমন সাইট কোথায়? সার্ভিক্স। এইটা তো আগে, এই কথাগুলো তো আগে বলতে হবে। এটা সার্ভিক্স। সার্ভিক্সের আমরা লাইনে জানি এক্সো সার্ভিক্সের লাইনিং তো স্কোমাস সেল, যদিও স্কোমোকলামা জাংশন থেকে হয়, কিন্তু স্কোমাস সেল কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স। আমরা সার্ভিক্সের কার্সিনোমা জিজ্ঞেস করি অনেক সময়, সার্ভিক্সে কী কী ক্যান্সার হয়, এই পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়। কিন্তু এটা সার্ভিক্সে কী কী ক্যান্সার হয়? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা হলে স্কোমাস সেল কার্সিনোমা, এইটা নাই মোর দ্যান 90% হলো স্কোমাস সেল কার্সিনোমা। আর না না না, তোমাদের একটু ইসে আসতে বলছে, সামনে বসো। এটা কোথায় দিতে হবে? সামনে দেখাবেন স্যার? হ্যাঁ, একটু করে বলতেছে একটু সেন্টারিং দিন ক্যামেরা। এই যে আমরা দাও দেখি সামনে একটু, এই যে আমরা বসো দেখি। না না, তো ও আচ্ছা, মজার ব্যাপার হলো একটা, মজার ব্যাপার হলো ডাক্তার আনন্দ এবং ডাক্তার রমাকান্তি কুণ্ডে এরা দুইজনই কিন্তু আমার এমবিবিএস স্টুডেন্ট ছিল। যেহেতু পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট ছিল না, এখন পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট হইলো। এখন তারা কিন্তু আমার এমবিবিএস স্টুডেন্ট। তুমি কোন ব্যাচে ছিলে রমা? K12 ব্যাচ স্টুডেন্ট ছিল তারা এখানকার। এখনো তোমাদের সামনে স্টুডেন্ট হিসেবে বসে আছে। আচ্ছা, তো আপনার ক্যামেরায় দিন স্যার। ক্যামেরাটা হলো এইখানে স্যার। দাও, এত ভালো বুঝি না। তাহলে আমরা কি বলছিলাম? স্যার ওই যে সার্ভিক্সে মানে স্কোমাস সেল। স্যার, হোয়াট আর দ্য টিউমার অ্যারেঞ্জিং ফ্রম সার্ভিক্স, বা হোয়াট আর দ্য মেলিগনেন্ট টিউমার অ্যারেঞ্জিং ফ্রম সার্ভিক্স? সার্ভিক্সের মধ্যে টিউমার কি কি আসে? না, মেলিগনেন্ট টিউমার তো স্কোমাস সেল কার্সিনোমা, মোর দ্যান 90%, কিন্তু 90% 85%, আর 10 to 15% হলো এডিনোকার্সিনোমা। এই দুইটাই ইম্পর্টেন্ট। তারপরে এখন তোমার অ্যাডেনোস্কোমাস পিক্স থাকতে পারে, তারপর নিউরোএন্ডোক্রাইন কার্সিনোমা অ্যান্ড আর একটা হলো ম্যালিগনেন্ট মেলানোমাও কিন্তু আসতে পারে। ম্যালিগনেন্ট মেলানোমা না আছে, তো আসলে মেন হলো অনেক জিনিস আছে। ইম্পর্টেন্ট হলো স্কোমাস সেল কার্সিনোমা, যেটা বেশি হয়, মোর দ্যান 85%। স্কোমাস সেল কার্সিনোমা, এডিনোকার্সিনোমা, এই দুটো হলো মেন। তারপরে নিউরোএন্ডোক্রাইন কার্সিনোমা, তারপরে স্মল সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা। এইটা এছাড়াও কিন্তু অন্যান্যগুলো হতে পারে, এটিপিক্যাল ভ্যারাইটিগুলো হতে পারে। আচ্ছা, এছাড়া আমরা বিনাইন টিউমার কোনটা পাই? বিনাইন টিউমার তো না, বিনাইন টিউমারই যদি বলি, তাহলে এন্ডোসার্ভাইকাল পলিপও কিন্তু আমরা পাই। এ দেখতেই অনেক সময় টিউমার লাইক,
ম্যালিগনেন্ট টিউমারের মতোই মনে হয়। হ্যাঁ, তো সেটা আমরা অনেক সময় পাই। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি আমাদের টিউমারের মেটাস্টেসিস। হোয়াট ইজ মেটাস্টেসিস? টিউমার ইমপ্লান্টস discontinuous with the primary cell. Tumor implants discontinuous with the primary tumor. তাহলে মেটাস্টেসিস আমরা রুটস অফ মেটাস্টেসিস পরে কে জিজ্ঞেস করি। ইম্পর্টেন্ট যেটা হলো লিম্ফেটিক রুটস, হেমাটোজেনাস রুটস, ডাইরেক্ট সেলিং। আচ্ছা, এখন এই লিম্ফেটিক রুটস দিয়ে কোনগুলো যায়? কার্সিনোমাগুলো ইউজুয়ালি প্রিফার লিম্ফেটিক রুটস, আর হেমাটোজেনাস রুট হলো সার্কোমাগুলো। এটা এক্সেপশন আমরা জানি যে যদিও রেনাল সেল কার্সিনোমা এবং হেপাটোসেলুলার কার্সিনোমা এগুলো যদিও কার্সিনোমা, বাট ইট প্রিপেয়ার্স হেমাটোজেনাস রুট, এটা তো আমরা জানি আর কি। আচ্ছা, আর হলো টিউমারের কত সময় কত থাকবে? এরপরে কার্সিনোজেনস আর 5 থেকে 7 মিনিট। হ্যাঁ, আর 5 মিনিট না, মানে 11টার সময় আমাদের মিটিং। ঠিক আছে, বাকি কি বলবো স্যার? আমরা 5 মিনিট আলাপ করব। যাও, আচ্ছা ঠিক আছে, একটু আলাপ করি তাহলে। ছাত্র এরা কি বলে, এরা কি বুঝতে পারছে কিনা? কেউ লিখিত জানায় না, একটু তোমরা একটু জানাও দেখি যে তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে। আমরা কি কন্টিনিউ করবো না এখানে বন্ধ করবো? কতজন দেখো তো, এটা বোঝা যায় কতজন আছে? সেফ থাকবে না, অসুবিধা হবে না স্যার। সেফ থাকবে, এটা নিয়ে অসুবিধা হবে না, অসুবিধা না। এটা বুঝতেছে কিনা ক্লাসে? বুঝতেছে। এই যে আচ্ছা, অনেক ভালো স্যার, লিখে রাখছে, অনেক ভালো স্যার। জি স্যার, ভালো লাগছে। জি স্যার, ভালো লাগছে, লিখে দিচ্ছে। ও, এটা আমি তো কিছু পাচ্ছি না এখানে। স্যার পাচ্ছেন স্যার? স্যার আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই যে লেখা আসতেছে। জি স্যার, ভালো লাগছে। আচ্ছা, এই টিউমার ডায়াগনোসিস এটুকু আমরা একটু বলে শেষ করি একটুখানি। আচ্ছা, তার আগে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা হলো আমাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিছু জিনিস আমাদের জানা দরকার। মনিমোহন স্যার এক্সামিনার হলে প্রায় কিন্তু জিজ্ঞাসা করেন এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিছু টিউমার, যেমন অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ এজ অফ ফিমেল। কয়েকটা টিউমার খুব কমন। কোন কোন টিউমারগুলো অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ এজ অফ ফিমেলের কমন? অ্যান্ড ফাইব্রোয়েডিনোম অফ দ্য ব্রেস্ট, ভেরি ইম্পর্টেন্ট। ফাইব্রোয়েডিনোম অফ দ্য ব্রেস্ট, আর লিওমায়োমা অফ দ্য ইউটেরাস, প্রেগনেন্সি রিলেটেড, হাই ডিটেড হরমোন, অ্যান্ড কোরিওকার্সিনোমা। এই 4টা টিউমার কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা হলো বাদ পড়ে গেছে আমাদের, একটা কোনটা? ওভারিতে আর একটা টিউমার, ডারমাইড সিস্ট। এই টিউমারগুলো অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ এজ অফ ফিমেলের অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ এজে কিন্তু খুব কমন। এগুলো আমাদের একটুখানি জানতে হবে। এরপরে আমরা তো অসুবিধা নাই তো, ক্যামেরা তো দেখা যাচ্ছে। টিউমার ডায়াগনোসিস অল্প কয়েকটা কথা বলি। এই যে দেখো, টিউমার ডায়াগনোসিস যদি আমাদের কি কি করতে হবে? কি কি? সাইটোপ্যাথোলজি, দ্যাট ইজ কি? সাইটোপ্যাথোলজির মধ্যে কি কি আছে? এই আমরা এফএনএসি করি। এফএনএসি, এই যে স্লাইড দেখো, হ্যাঁ, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। সাইটোলজি এফএনএসি মানে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। ফাইন, হোয়াট ডু ইউ মিন বাই ফাইন? ফাইনের ডেফিনিশন মানে কি? ফাইন নিডল অ্যাসপিরেশন, তার মানে আমরা যে নর্মাল নিডল যেটা ব্যবহার করি, ইট ইজ ফাইন, দ্যাট ইজ সূক্ষ্ম। এই ফাইন মানে সূক্ষ্ম, মানে ছোট্ট বোর যুক্ত ছোট, এইটাকে আমরা বলি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এছাড়া আর কি আছে? ইমপ্রিন্ট সাইটোলজি। ইমপ্রিন্ট সাইটোলজি জাস্ট আমরা যদি টিস্যুটা রিমুভ করি, টিউমারটা রিমুভ করি, ওটা কেটে জাস্ট যদি টাচ দিই, দ্যাট ইজ টাচ সাইটোলজি আর ইমপ্রিন্ট সাইটোলজি। আরেকটা হলো এক্সফোলিয়েটিভ সাইটোলজি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সফোলিয়েটিভ সাইটোলজি কোথায় করা হয়? এক্সফোলিয়েশন মানে টিউমার থেকে কিছু সেল যদি খুশি পড়ে, শেডিং হয়, দ্যাট ইজ খুশি পড়ে বাংলায় যদি বলি আমরা, শেডিং হয়। ওই সেলগুলো যদি বেরিয়ে আসে, যেমন কোথায় কোথায় আসতে পারে? যেমন প্রথম এখানে শুরু করো, লাঞ্চ থেকে শুরু করো। স্পুটাম, লাঞ্চের ওখানে কোনো টিউমার হলো, সেটা যদি স্পুটাম দিয়ে আসে, দ্যাট ইজ এক্সফোলিয়েটিভ সাইটোলজি। তো স্টোমাকে যদি কোনো টিউমার হয়, সেটা গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস করলে আমরা পেতে পারি, দ্যাট ইজ এক্সফোলিয়েটিভ সাইটোলজি। তারপরে নিপল ডাক্টের ওখানে যদি কোনো কার্সিনোম হয়, নিপল ডিসচার্জে আমরা ম্যালিগনেন্ট সেল দেখতে পারি, ইট ইজ এক্সফোলিয়েটিভ সাইটোলজি। ইউরিনারি ব্লাডারে যদি কোনো টিউমার হয়, ইউরিনে যদি আমরা ম্যালিগনেন্ট সেল দেখি, ইট ইজ এক্সফোলিয়েটিভ সাইটোলজি। তারপরে
আর কোথায় যদি ভ্যাজাইনাল সিক্রেশন দিয়ে যদি আসে তো কি বলে দ্যাট ইজ প্যাপস স্মিয়ার। প্যাপস স্মিয়ার ইট ইজ এক্সপোলেটিভ। এইগুলো এক্সপোলেটিভ সাইটোলজি। তাহলে এটা হলো এফএনএসি, একটা হলো সাইটোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে করতে পারি, আর একটা হলো আমাদের হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি সেখানে আমরা কি বলে রিপ্রেজেন্টেটিভ পোর্শন থেকে আমরা টিস্যু নিয়ে সেটা যে আমরা যে প্রসেস করি আমরা হিস্টোপ্যাথোলজি স্লাইড তৈরি করি। হিস্টোপ্যাথোলজি কি স্টেম করা হয় এটা পরীক্ষা, এটা হলো একেবারে কমন কোশ্চেন। হ্যাঁ, হেমাটোক্সিলিন অ্যান্ড ইউসিন স্টেন, এই কমন কোশ্চেন না বলতে পারলে কিন্তু পরীক্ষায় আমরা বেসিক জিনিস ফেল না বলতে পারলে কিন্তু পরীক্ষা ফেল। তাহলে হেমাটোক্সিলিন অ্যান্ড ইউসিন। আর এই কি বলে এফএনএসিতে আমরা কি স্টেন করি, এফএনএসিতে কি স্টেন করি দেখো এর কালার আর এর কালারটা দুটো কিন্তু ভিন্ন। হ্যাঁ, এটা একটু ভায়োলেট কালার টাইপের আর এটা একটু অন্য কালার। তাহলে এটা হলো প্যাপস স্টেন করি আমরা এফএনএসিতে বা সাইটোপ্যাথোলজিতে, আর হিস্টোপ্যাথোলজিতে আমরা হেমাটোক্সিলিন এইচ স্টেন করি। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে টিউমার মার্কার্স, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টিউমার মার্কার্স দেখো এখন টিউমার মার্কার্স আমরা হরহামেশা কিন্তু করি, যদিও আমরা বলি যে টিউমার মার্কার্সের আসলে কোনো টেস্টেরই এককভাবে শুধু যে রোল তা না, কিন্তু আমরা কম্বাইন্ড কতগুলো পরীক্ষা করে একটা কনফার্ম ডায়াগনোসিস আসে। যেমন এখন হিস্টোপ্যাথোলজি করি আমরা কনফার্ম ডায়াগনোসিস করছি টিউমার, এটা দিয়েই কিন্তু আমরা স্যাটিসফাই না। আমরা সেটা কি করি, ওটা আবার ইমিউনো হিস্টোকেমিস্ট্রি করি। ইমিউনো হিস্টোকেমিস্ট্রি, সেখানে আমরা ওই টিউমারের মধ্যে যে অ্যান্টিজেন আছে যেটা সাইটোপ্লাজমে বা নিউক্লিয়াসে কিংবা তার সেল মেমব্রেনে যে প্রোটিন আছে সেটা আমরা দেখে আমরা পিন পয়েন্ট ডায়াগনোসিস করতে চাই। যেমন ব্রেস্ট কার্সিনোমা আমরা ইআরপিআর হার্ট টু করি, মানে ইস্ট্রোজেন রিসেপ্টর প্রজেস্টেরন রিসেপ্টর ইমিউনোসাইটোকেমিস্ট্রি, ইট ইজ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এটা করি যে কেমোথেরাপির রেসপন্সটা দেখার জন্য। যদি ইআরপিআর হার্ট টু এগুলো পজিটিভ হয় তাহলে কেমোথেরাপিক রেসপন্স দ্যাট ইজ ট্যামোক্সিফিন দিয়ে আমরা যে ট্রিটমেন্ট করি রেসপন্সটা ভালো। তাহলে এগুলো আমরা কিন্তু অনেক সময় কম্বাইন্ডলি অনেকগুলো পরীক্ষা করে তারপরে একটা কনক্লুসিভ একটা ডিসিশনে আমরা পৌঁছাই। তাহলে টিউমার মার্কার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টিউমার মার্কার কী কী আছে, যেমন ব্রেস্ট কার্সিনোমা সিএ 15.3, খুবই ইম্পর্টেন্ট। 15.3 সিএ 15, যেহেতু আমি কেমোথেরাপি দিই, এটা আমার খুব কালকে এক পেশেন্ট আসছে, তার টাটা মেডিকেল কলেজ কালকেই আসছে বলে এখানে আমাদের প্রিন্সিপাল স্যারের ওখানে কাজ করে ল্যাবে, তার মায়ের ব্রেস্ট ক্যান্সার। আমি পাঠিয়েছিলাম ইন্ডিয়াতে টাটা মেডিকেল সেন্টারে, আমার পরিচিত সেন্টার, আমার সাথে ছবি উঠানো ছিল, ছবি টবি দিয়ে পাঠিয়েছিলাম, ওরা ওখানে অপারেশন করছে। তখন তার সিএ 15.3 ছিল 10-11 মতো, নর্মালি 35 পর্যন্ত নর্মাল। কালকে নিয়ে আসছে এই 6 মাস ভালো, ওখানে কেমন দিয়ে নিয়ে আসছে 6 মাস ভালো, হঠাৎ করে কালকে নিয়ে আসছে সিএ 15.3 44 হয়েছে। আমি আবার তাকে আবার কেমোথেরাপি অ্যাডভাইস করলাম, প্যাক্লিটিক্সে দিয়ে দিলাম আর কি। তাইলে কার্সিনোমা অফ দ্য ব্রেস্টে আমরা টিউমার মার্কার, এটা আমাদের কাছে প্রায় হওয়ার অবশ্যই আসে। আর একটা টিউমার মার্কার কোনটা দেখি আমরা, ওভারিয়ান ক্যান্সারে আমরা CA-125 দেখি। না রবিন্স না, দেখো একটা রবিন্স মুখস্থ ঠিক আছে, পরীক্ষায় পাস করার জন্য ঠিক আছে বলবে, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের কোন ক্যান্সারগুলোর জন্য কোন টিউমার মার্কার লাগে প্র্যাকটিক্যাল, ওটা তো পাস করে যে নাইলে তো ওই 30 বছরের পরে দুই বন্ধুর সঙ্গে দেখা, অনেক অ্যানাটমি পড়েছিলাম মনে নেই, বলছে যে দুইটা মাসল মনে আছে, এইটা হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর এইটা হলো ডেল্টা। এরকম হলে তো মুশকিল, শুধু মুখস্থ করে যদি বলে এটা তো বড় মুশকিলের কথা। তাহলে না রিটেনে কাজে লাগে সব ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, ওর মধ্যে থেকে কোনটা বেশি প্র্যাকটিক্যালি আমাদের কোনটা কাজে লাগে সেটা জানতে হবে। তাহলে আমরা বললাম কার্সিনোমা অফ দ্য ব্রেস্টের একটা কথা বললাম, তারপরে বেশি লাগে আমাদের কোরিওকার্সিনোমা, এইচসিজি, বিটা এইচসিজি, কিন্তু বিটা সাব-ইউনিটটা কাজে লাগে বেশি আমাদের, বিটা এইচসিজি করি আমরা। আর কোনটা লিভার ক্যান্সার, কার্সিনোমা অফ দ্য লিভারে আমরা আলফা ফিটোপ্রোটিন। দেখো একটা মজার জিনিস যে লিভারে মেটাস্টেসিস হয়, প্রাইমারি টিউমার হয়, প্রাইমারি ক্যান্সারও হয়, আবার মেটাস্টেটিক ক্যান্সার হয়। আমরা পাজলড হয়ে যাওয়ার এক সময় যে এটা কি প্রাইমারি না সেকেন্ডারি। এই প্রাইমারি সেকেন্ডারি দেখার জন্য আমরা আলফা ফিটোপ্রোটিন করি। আলফা ফিটোপ্রোটিন যদি নর্মাল থাকে তাহলে আমরা বলবো যে ইট ইজ এ মেটাস্টেটিক ক্যান্সার। কারণ লিভারে সাধারণত মেটাস্টেটিক ক্যান্সার আর প্রাইমারি ক্যান্সারের যে ভাগটা সেটা হলো 2% ভার্সাস 98%।
2% ভার্সাস 98%। 98% টিউমার কিন্তু মেটাস্টেসিস, লিভারে 98% টিউমার হলো মেটাস্টেসিস, লাংসেও তাই, ব্রেনেও তাই, বোনসেও তাই, হ্যাঁ, তারপরে লিমনোডেও তাই। এই যে সেকেন্ডারি টিউমার গেলে এইগুলোতে কিন্তু কমন বেশি, প্রাইমারি টিউমার হচ্ছে সেকেন্ডারি। আমরা জিজ্ঞাসা করি যে লিমনোডের মধ্যে প্রাইমারি টিউমার কমন না সেকেন্ডারি টিউমার কমন? তো সেকেন্ডারি টিউমার কমন, সেকেন্ডারি টিউমার মেটাস্টেসিস কিন্তু বেশি, ব্রেনেও তাই, সেকেন্ডারি টিউমার মেটাস্টেসিস বেশি, বোনসেও তাই, হ্যাঁ, প্রাইমারি চেয়ে সেকেন্ডারি টিউমার বেশি। লিভারে বললাম তো 2% ভার্সাস 98%, হ্যাঁ, লাংসেও তাই, টিউমার মার্কার। তারপরে আসে আমাদের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, আমরা বললাম ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, সেটা বললাম। তারপরে ফ্লোসাইটোমেট্রি, ফ্লোসাইটোমেট্রি ডিএনএ কন্টেন্টগুলো আমরা দেখি, এই যে কারণ ডিএনএ কন্টেন্টের পরিমাণ বেশি থাকে বলে তোমার ইসে এই কী বলে ম্যালিগনেন্ট টিউমারের ডিএনএ কন্টেন্ট বেশি থাকে, ফ্লোসাইটোমেট্রি আমরা করতে পারি এইগুলো। আর এছাড়া নিউয়ার টেকনিক এছাড়া একটা কথা লেখা নেই ওটা, যে আমরা সাধারণত ব্লাড ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য কিন্তু বোন ম্যারো করি, বোন ম্যারো কথা লেখা নেই এখানে, হিস্টোপ্যাথোলজি মনে করি ওটা হেমাটোলজি বলে আলাদা করছে, কিন্তু এটাও তো টিউমার, কারণ লিউকিমিয়া ইট ইজ অলসো সার্কোমা, লিউকিমিয়া ইট ইজ অলসো সার্কোমা। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের সময় কত দেখো 10 বেজে গেছে। আমরা আজকে আর বেশি সময় নিতে পারছি না। তোমাদের আলোচনাটুকু কেমন লাগলো? যেভাবে বললাম এইভাবে একটু বুঝে বুঝে পড়তে হবে পরীক্ষার সময়। পরীক্ষা কিন্তু যে কোনো সময় বলা যায় না কোন সময় হবে। আমাদের আজকে আবার মিটিং আছে, আমরা জানবো এই সম্বন্ধে হয়তো কিছু কথাবার্তা আলোচনা হতে পারে। যেভাবে বলা হলো তোমরা এইভাবে প্রিপারেশান নিবে, বুঝে বুঝে পড়বে, একেবারে কনসেপশন মাস্ট বি ক্লিয়ার অ্যাজ লাইক ডিলাইট, এটা আমি প্রায় বলে থাকি। তো ঠিক আছে, থ্যাংক ইউ অল। আমরা এখন বন্ধ করতে যাচ্ছি এখন, না ঠিক আছে? আর নেক্সট ক্লাসের ব্যাপারে পরবর্তী ডিসিশনে আনন্দ তোমাদেরকে জানাবে, ঠিক আছে? থ্যাংক ইউ অল।